বাংলার বিধানসভা ভোটে এবার ঘাসফুল উপড়ে ফেলল জনগণ। বাংলায় এবার হবে পদ্মের চাষ। দীর্ঘ 15 বছরে তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে বিজেপির প্রথম বাংলার ক্ষমতা এসেছে। গতকাল গণনা যত এগিয়েছে ততই উড়েছে গেরুয়া আবির। গলি থেকে রাজপথ, এখন শুধু জয় শ্রীরাম স্লোগান, উড়ছে পদ্ম পতাকা। 3 অঙ্কের সংখ্যাও ছুঁতে পারেনি মমতা সরকার। উত্তরবঙ্গে তো তৃণমূলের কোনো চিহ্নই নেই, আর সেই সঙ্গে দক্ষিণবঙ্গে মমতা সরকারের দুর্গ ভেঙেছে এক ঝটকায়। কলকাতাও তৃণমূলের 1 ডজন রথী মহারথী গোহারা হেরেছেন। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। অঙ্গ কোলিং এর পর এবার বঙ্গ এসেছে বিজেপির দখলে। মমতার পর কি হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নাকি বিবেচনা করে মুখ্যমন্ত্রী বাছবে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব? এবারে গেরুয়া ঝড় যেখানে বাংলার ওপারেও কি তার প্রভাব পড়ল, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিজেপির এই বিপুল জয়ে কোথাও যেন উচ্ছ্বাসের হাওয়া আওয়ামী লীগে। এই কারণ অবশ্য শেখ হাসিনা। এর আগে সংবাদ মাধ্যমকে বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, শেখ হাসিনাকে সসম্মানে ফেরানো হবে বাংলাদেশে। তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। সঠিক সময়ে স্যালুট দিয়ে হাসিনার প্রত্যাবর্তন ঘটবে পদ্মা পারে। শুভেন্দুর এই মন্তব্যই বোঝা যায় আওয়ামী লীগের প্রতি বিজেপির সমর্থন। দীর্ঘদিন ধরে দিল্লির আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। সেখানে বৈঠকও করেছেন দলের নেতৃত্বের সঙ্গে, দিচ্ছেন দলীয় নির্দেশও। হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারে এখনো কিছুই বলেনি কেন্দ্রীয় সরকার। বাংলাদেশকে এই ব্যাপারে পুরোপুরি ধোঁয়াশায় রেখে দিয়েছেন মোদি শাহ। কিন্তু এবার কি বঙ্গ জয়ের সঙ্গে সঙ্গে হাসিনার প্রত্যাবর্তনের রাস্তা আরো মসৃণ হলো? বঙ্গের দায়িত্ব নেওয়ার পরে হাসিনা কি ফিরবেন? সেই সঙ্গে দলের নিষেধাজ্ঞাও কি তুলে নেওয়া হবে? এই ধরনের চিন্তা ভাবনায় ঘোরাফেরা করছে আওয়ামী লীগের অন্দরমহলে। যদি বাংলা দখলে বিজেপি ব্যর্থ হতো, তাহলে শুভেন্দুর এই মন্তব্য কতখানি গুরুত্ব পেত সেটা ভাববার বিষয়। কিন্তু বাংলায় এই জয়ের পর হাসিনার বাংলাদেশে ফেরার রাস্তা যেন বিজেপি কিছুটা তৈরি করে দিল। এতদিন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী, এবার হয়তো মুখ্যমন্ত্রিত্ব পাবেন তিনি। সুতরাং তার এখানেও মন্তব্য যে বাস্তবে কার্যকর হতে পারে তা খুবই স্বাভাবিক। বঙ্গ জয় বিজেপির এই সাফল্য ভাবনায় রাখছে বিএনপি, জামায়াত এবং বাংলাদেশের ইসলামী সংগঠনগুলিকে। এবার তাদের মনে রাখতে হবে অসম তো বটেই, তার সঙ্গে এবার বাংলাও বিজেপির দখলে। অর্থাৎ বাংলাদেশে ভারত বিরোধী স্লোগান তুললে বা সীমান্তে উত্তেজনা তৈরির চেষ্টা করলে তার ফল পেতে হবে হাতে নাতে। আর বাংলা দখলের মধ্যে দিয়েই আওয়ামী লীগের সঙ্গে সখ্য বুঝিয়েছে বিজেপি। রাজনীতিবিদদের একাংশের মতে এবার সীমান্তে অনুপ্রবেশে আরো করা হবে গেরুয়া সরকার। অনুপ্রবেশকারীদের আর এ রাজ্যে ঠাঁই হবে না বলেও মানছেন অনেকে। সেই সঙ্গে হিন্দুত্ববাদের আরো প্রসার করবে বিজেপি, কথা বলাই বাহুল্য। এতদিন বাংলায় যে সংখ্যালঘু তোষণ, দুর্নীতি, সিন্ডিকেটের রাজত্ব চলেছে তার অবসান ঘটিয়ে ফের আইনের শাসন আনা হবে কি বাংলায়? বঙ্গ বিজেপি কতটা ঐক্যবদ্ধ হবে সরকারে এসে? এসব এখন প্রশ্ন। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।